শুভেচ্ছা সবাইকে। আজকে আমার সংগ্রহে থাকা দুর্লভ কিছু বাংলা বই আপনাদের দেখাবো। তো ১ম এ যে বইটি দেখাবো সেটি হচ্ছে 'ইরানের কবি'। আর এই বইটির লেখক মোহাম্মদ মনসুর উদ্দিন। এই বইটি প্রকাশ করেছিল বাংলা একাডেমি। আর এটি ১ম সংস্করণ বেরিয়েছিল ১৯৬৮ সালে। আমার সংগ্রহে আছে ২য় সংস্করণের বইটি, যা প্রকাশিত হয়েছে জানুয়ারি ১৯৭৮ সালে। আমার সংগ্রহে থাকা রেয়ার বইয়ের মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বই। এর পরের বইটি হচ্ছে 'সুন্দরবনের ইতিহাস'। এর লেখক এ.এফ.এম. আব্দুল জলিল। এই বইটিও আমার সংগ্রহে থাকা অন্যতম একটি দুর্লভ বই। এটি প্রকাশিত হয়েছিল ১৯৬৭ সালে। পরবর্তী যে পরিবর্তিত সংস্করণ ১৯৬৮ সালে, সেটি আমার সংগ্রহে আছে। এটিও একটি দুর্লভ বই আমার সংগ্রহে থাকা। এর পরের বইটি হচ্ছে একটি অনূদ্দিত বই, 'বিপ্লবের অন্তরালে উত্তর ভিয়েতনামের একটি বাস্তব কাহিনী'। মূল লেখক হচ্ছেন হোয়াং বেন চি। আর এটি অনুবাদ করেছেন আনিসুজ্জামান। এই বইটির পরিবেশক হচ্ছে খসরোজ কিতাব মহল। এটি ১ম প্রকাশিত হয়েছে ডিসেম্বর ১৯৬৫ সাল। আর এই যে ১ম সংস্করণের বইটি আমার সংগ্রহে আছে। খুবই গুরুত্বপূর্ণ একটি বই। এর পরের বইটি হলো মনির চৌধুরীর আলোচিত এবং নামকরা একটি বই, 'মীর মানস'। আর এই বইটি প্রকাশ করেছিল বাংলা একাডেমি, বর্ধমান হাউস, ঢাকা। আর এটি ১ম প্রকাশিত হয়েছিল ১৯৬৫ সালে এবং ১ম সংস্করণের বইটি আমার সংগ্রহে আছে। এটিও একটি দুর্লভ কালেকশন আমার সংগ্রহে থাকা বইয়ের মধ্যে। এর পরের বইটি হলো, বইয়ের অবস্থা খুবই খারাপ। এই বইটি হলো 'আধুনিক বাংলা সাহিত্য', লেখক মোহাম্মদ মনিরুজ্জামান। আর এই বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি, বর্ধমান হাউস। আর এটি ১ম প্রকাশিত হয়েছিল ১৯৬৫ সালে। এটিও ১ম সংস্করণের বই। এটিও একটি দুর্লভ কালেকশন। এর পরের বইটি হলো 'স্বদেশ অন্বেষা', আহমদ শরীফের লেখা বই। আর এই বইটি প্রকাশ করেছিল খান ব্রাদার্স অ্যান্ড কো। আর এটি প্রকাশিত হয়েছিল বাংলা ১৩৭৭ সালে। আর ইংরেজি ১৯৭০ সালের দিকে এটি প্রকাশিত হয়েছিল। এটিও একটি দুর্লভ সংগ্রহ। এর পরের বইটি খুবই আলোচিত এবং নামকরা বই, 'তত্ত্ববিদ্যা সার'। ডক্টর গোবিন্দচন্দ্র দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। আর এই বইটি প্রকাশ করেছিল কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড। আর এটি প্রকাশিত হয়েছিল ১৯৬৬ সালে। আমার সংগ্রহে থাকা অন্যতম একটি দুর্লভ কালেকশন। এর পরের বইটি হলো 'শিব মন্দির বা জীবন্ত সমাধি কাব্য'। আর এটির লেখক হচ্ছেন কায়কোবাদ। আর এই বইটি প্রকাশিত হয়েছে বাংলা ১৩৭৬ সালে আর ইংলিশ ১৯৬৯ বা ৭০ সালের দিকে। এই বইটিও একটি দুর্লভ সংগ্রহ। এর পরের বইটি খুবই আলোচিত একটি বই, 'ক্যান্টারবেরি উপাখ্যান', জেফ্রি চসার। এই বইটি অনুবাদ করেছেন আতোয়ার রহমান। আর এটি বেরিয়েছে বাংলা একাডেমি থেকে। এটি প্রকাশিত হয়েছে ১৯৯২ সালে। আর ১ম সংস্করণের বইটি আমার সংগ্রহে আছে। এর পরের বইটি হলো খুবই আলোচিত একটি বই, 'এশিয়ার রঙ্গমঞ্চ'। মূল লেখক গুনার মির্ডাল। যদিও বইটির ২য় খণ্ড আমার সংগ্রহে আছে, ১ম খণ্ড নেই। আর এটি অনুবাদ করেছেন রায়হান শরীফ। আর এটি প্রকাশিত হয়েছিল বাংলা একাডেমি থেকে ১৩৮৯ সালে। আমার সংগ্রহে থাকা আরেকটি রেয়ার বই এটি। এর পরের বইটি হলো 'জরথুস্ত্র বললেন', ফ্রেডরিক নিৎছে রচিত। আর এই বইটি অনুবাদ করেছেন মহিউদ্দিন। আর এটি প্রকাশিত হয়েছিল বাংলা একাডেমি, বর্ধমান হাউস, ঢাকা থেকে। আর এটি ১ম সংস্করণের বই। আর এটি বেরিয়েছিল বাংলা ১৩৬৯ সালে। আমার সংগ্রহে থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বই এই বইটি, এবং এটি অবশ্যই ১ম সংস্করণের বই। এজন্য এটি খুবই মূল্যবান আমার কাছে। এর পরের যে বইটি সেটি হলো কবি শুকর মাহমুদ বিরচিত 'গোপীচন্দ্রের সন্ন্যাস'। এই বইটি সম্পাদনা করেছেন আবুল কালাম মোহাম্মদ জাকারিয়া। আর এটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে ১৯৭৪ সালে। আমার সংগ্রহে থাকা এটিও একটি দুর্লভ বাংলা বই। এর পরের বইটি ইতিহাসে খুবই নামকরা এবং আলোচিত একটি বই,
ইতিবৃত্ত, হেরোডটাস এর লেখক। আর এই বইটি অনুবাদ করেছেন শাহেদ আলী। আর এই বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। আর এটির ১ম সংস্করণ বেরিয়েছিল ১৯৯৪ সালে। আর এই বইটি আমার সংগ্রহে আছে। যাই হোক, এই তো হাতের কাছে যা ছিল তাই আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সংগ্রহে কি রেয়ার কালেকশন আছে? আশা করি কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই।